তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি ইট নামের জোকারের হরর মুভিটি এক্সপ্লেন করে দিয়েছিলাম, আর আজকে আমি সেই মুভিটির পার্ট 2 নিয়ে চলে এসেছি। তবে যারা আগের পার্ট দেখোনি তারা নিচে থাকা ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক ইট চ্যাপ্টার 2 এর এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুটা ঠিক সেইখান থেকেই হয় যেখানে ইট চ্যাপ্টার 1 শেষ হয়েছিল। আমরা দেখতে পাই সেই লুজার্স ক্লাবের বাচ্চারা 1989 সালে পেনিওয়াইসকে হারিয়ে দিয়েছিল, কিন্তু পেনিওয়াইস আসলে মারা যায়নি, বরং পেনিওয়াইস লিজাকে তার ডেড লাইটস বা মৃত্যুর আলো দেখিয়েছিল, যেটা থেকে সে কিছুক্ষণের জন্য পেনিওয়াইসের বশে চলে গিয়েছিল। আর ঠিক এখান থেকেই ইট চ্যাপ্টার 2 শুরু হয়ে যায়। তো সেই ঘটনার পর দেখতে দেখতে 27 বছর পার হয়ে যায়, আর ডেরি শহরে একটা মেলা চলছে দেখা যায়। এই উৎসবে আমরা এড্রিয়ানকে দেখি, যে কিনা তার বয়ফ্রেন্ডকে কিস করছিল, আর সে দেখতে পায় সেখানে থাকা কিছু ছেলে তাদের নিয়ে মজা করছে। এই কথাগুলো শুনে এড্রিয়ানও তাদেরকে অনেক কড়া জবাব দেয়। তবে এড্রিয়ান আর তার বয়ফ্রেন্ড যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেই ছেলেদের দলটা এড্রিয়ানকে খুব মারধর করতে থাকে, কারণ তারা এদের কাজকর্মকে নোংরামো মনে করত। আর এড্রিয়ানকে মেরে আধমরা করে ছেলেগুলো তাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। তখন এড্রিয়ান নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে থাকে, আর ঠিক তখন নদীর পাড়ে আমরা একটা ছায়ামূর্তিকে দেখতে পাই, যে কিনা এড্রিয়ানকে সাহায্য করার জন্য নিজেকে হাত বাড়িয়ে দিয়েছে। এটা আর কেউ নয়, বরং পেনিওয়াইস, যে কিনা 27 বছর পর আবারও ফিরে এসেছে। সে এড্রিয়ানকে জল থেকে টেনে তোলে আর তার বয়ফ্রেন্ডের সামনেই তাকে মেরে ফেলে। পেনিওয়াইসকে চোখের সামনে দেখে এড্রিয়ানের বয়ফ্রেন্ড ভয়ে পুরো জমে যায়, আর তখনই আমরা সেখানে প্রচুর লাল বেলুন উঠতে দেখতে পাই। তখন অন্যদিকে এই খবরটা মাইক রেডিওতে শুনতে পায়, যে কিনা বেশ বড় হয়ে গিয়েছে। মাইক ঠিক সেই ব্রিজের নিচে চলে যায় যেখানে রক্ত দিয়ে লেখা ছিল বাড়ি ফিরে এসো। সেখানে মাইক একটা লাল বেলুন পড়ে থাকতে দেখে, যেটা দেখে মাইক বুঝতে পারে যে দীর্ঘ 27 বছর পরে পেনিওয়াইস আবারও ফিরে এসেছে। তখন এই ব্যাপারটা জানার পরে মাইক এক এক করে লুজার্স ক্লাবের সবাইকে কল করে। প্রথম কলটা সে বিলকে করে, যে কিনা এখন অনেক বড় একজন মুভির স্ক্রিপ্ট রাইটার, কিন্তু তার প্রতিটি স্ক্রিপ্টের এন্ডিং কারোরই পছন্দ হতো না, এমনকি বিলের ওয়াইফেরও নয়। তো তখনই বিলের কাছে মাইকের কল আসে। এর পরের কলটা যে এডির কাছে, যারও এখন বিয়ে হয়ে গিয়েছে। মাইক যখন এডিকে কল করে বলে এডি তোমাকে ফিরে আসতে হবে, তখন এডি এতটাই ভয় পেয়ে যায় যে এডির গাড়ি অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর তৃতীয় কলটা যায় রিচির কাছে, যে কিনা খুবই জনপ্রিয় একজন কমেডিয়ান। তবে মাইকের কল পেয়ে সে এতটাই নার্ভাস হয়ে যায় যে সে স্টেজে দাঁড়িয়ে নিজের ডায়লগটাই ভুলে যায়। এরপর 4 নম্বর কলটা যে বেনের কাছে, যে কিনা লিজাকে খুব পছন্দ করত। এখন সে জিম করে বেশ ভালো বডি বানিয়ে নিয়েছে। এরপর 5 নম্বর কলটা যে স্ট্যানলির কাছে। মাইক তাকে বলে আমাদের ডেরি শহরে ফিরে আসতে হবে। এই কথা শুনে সে খুবই ভয় পেয়ে যায়, আর এই স্ট্যানলি খুবই ভীতু ছিল, তাই সে ভয় পেয়ে বাথটবে বসে নিজের হাত কেটে সুইসাইড করে নেয়। এরপর শেষ কলটা যে লিজার কাছে, যে বিয়ে করেছে একটা সাইকো টাইপের লোকের সঙ্গে। মাইকের কল পাওয়ার পর তার হাজবেন্ডের অনেক সন্দেহ হতে থাকে, আর সে লিজাকে বেল্ট দিয়ে খুব মারতে থাকে। তখন লিজার এইসব কিছু আর সহ্য হয় না, তাই সে কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এদিকে এরা সবাই ডেরি শহরে আসার জন্য রাজি হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই একটা হাইড্রেন থেকে খুবই স্পিডে জল বেরিয়ে আসছে, যার ভেতর অনেকগুলো লাশ ভাসছিল। আর সেই লাশের সাথে আমরা হেনরিকে দেখতে পাই, যে কিনা পার্ট 1-এ মাইককে মারতে গিয়ে সেই কুয়োতে পড়ে গিয়েছিল। হেনরি যখন বাড়ি ফিরে আসে তখন পুলিশ তাকে ধরে ফেলে তার বাবাকে খুন করার জন্য। আসলে পেনিওয়াইস তার মাইন্ড কন্ট্রোল করে নিয়েছে। এই কারণে আমরা দেখতে পাই তখন হেনরি একটা লাল বেলুন দেখে পাগলের মতো হাসছিল, আর বর্তমানে হেনরি একটা পাগলাগারোতে আটকানো রয়েছে। আর হঠাৎ করে সে বাইরে একটা লাল বেলুন দেখতে পায়, যেটা দেখে সে আবার পাগলামো শুরু করে দেয়। আর সে নিজের রুমে ফিরে আসলে দেখতে পায় তার বিছানার নিচেও একটা লাল বেলুন রয়েছে। তখন সে ওই বেলুনটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু বেলুনটা হঠাৎ করেই ফেটে যায়। আর তার পেছনেই লুকিয়ে ছিল হেনরির বন্ধু, যার নাম হলো পেট্রিক। আর সে দেখতে একদম একটা পচাগলা লাশের মতো ছিল। তখন পেট্রিক হেনরিকে তার সেই পুরনো চাকুটা ফেরত দেয়, যাতে করে সে এটা দিয়ে পুরো লুজার্স ক্লাবের সবাইকে মেরে ফেলতে পারে। এরপর আমরা দেখতে পাই সেই লুজার্স ক্লাবের সকল সদস্যরা একসাথে একটা রেস্টুরেন্টে বসে আছে, যারা কিনা 27 বছর পরে একে অপরের সঙ্গে দেখা করে অনেক খুশি হয়। এত বছর দূরে থাকার পরেও তাদের বন্ধুত্ব আগের মতোই ছিল। এরপর তারা ধীরে ধীরে ভুলে যাওয়া জিনিসগুলো আবারও মনে করতে থাকে। আসলে ডেরি শহর থেকে চলে যাবার কারণে এদের সকলের স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল, এমনকি তারা ফোন কলে মাইককেও প্রথমে চিনতে পারেনি, কিন্তু মাইক এই শহরেই ছিল, তাই মাইকের সবকিছু মনে ছিল। এরপর মাইক ডেরি শহরে হওয়া সব মৃত্যুর কথা তাদেরকে জানায়, আর তাদেরকে বলে যে পেনিওয়াইস আবারও ফিরে এসেছে, সেই 27 বছরের অপেক্ষা শেষ হয়েছে। তখন এই কথা শোনার পরই সবাই মাইকের উপরে প্রচন্ড রেগে যায়। তারা বলে রিউনিয়নের নাম করে তুমি আমাদেরকে পেনিওয়াইসের সাথে লড়াই করার জন্য ডেকে এনেছো। তখন এরা সবাই এখান থেকে ফিরে যেতে চায়। তারা সবাই তখন কিছু ফরচুন কুকি খোলে, যেখান থেকে একটা করে চিরকুট বেরিয়ে আসে। আর তারা যখন সবাই একসাথে চিরকুটগুলো মেলায়, তখন তারা দেখতে পায় সেখানে লেখা আছে গেস স্ট্যানলি কুড নট কাট ইট। এর মানে হলো মনে হয় স্ট্যানলি পেরে ওঠেনি। এটা দেখেই সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তারপর সেই কুকিগুলো থেকে অদ্ভুত সব জিনিস বেরোতে শুরু করে। ঠিক সেই জিনিসগুলো কুকি থেকে বের হয় যেগুলো দেখে তারা সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু তারা যেগুলো দেখছিল সেটা মোটেও বাস্তব ছিল না।
পেনিওয়াইজ শুধুমাত্র তাদের মন নিয়ে খেলা করছিল। তখন এরা সবাই ভয় পেয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখন লিজা স্ট্যানলিকে কল করে। তারা তখনই জানতে পারে স্ট্যানলি সুইসাইড করেছে। স্ট্যানলির ওয়াইফ তাকে কিছু বলার আগে লিজা বলে স্ট্যানলি বাথটবে নিজের হাত কেটে মারা গিয়েছে। তো এই কথা শুনে সবাই আরো ভয় পেয়ে যায় আর বলে আমরা এখনই ডেরি শহর থেকে চলে যাচ্ছি। মাইক তখন বিলকে বলে তুমি একবার শুধু আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, তারপর চাইলে তুমি চলে যেতে পারো। তখন তার কথা শুনে বিল রাজি হয়ে যায়। ওদিকে আমরা পাগলাকারোদের হেনরিকে দেখতে পাই, যে কিনা ওখানকার একজন গার্ডের গলা কেটে ফেলেছে আর সে তার বন্ধুদের সাহায্যে এখান থেকে পালিয়ে যায়। এদিকে বেন লিজাকে জিজ্ঞাসা করে যে তুমি আগেই কিভাবে জানলে স্ট্যানলি কিভাবে মারা গেছে। বেনের কথার জবাবে লিজা বলে আমি স্বপ্নে দেখেছিলাম আমরা সবাই মারা যাচ্ছি। আসলে লিজা ডেডলাইটসের আলো দেখেছিল, যেটা হলো পেনিওয়াইসের আসল রূপ। অন্যদিকে বিল মাইকের সঙ্গে লাইব্রেরিতে আসে, কারণ মাইক এই লাইব্রেরিতেই গত 27 বছর ধরে রয়েছে। মাইক বিলের জলের গ্লাসে ড্রাগসের মতো কিছু মিশিয়ে তাকে খেতে দেয় আর তারপর সে বিলকে বলে এই 27 বছর ধরে আমি খুঁজে বের করেছি যে এই পেনিওয়াইস আসলে কোথা থেকে এসেছে। এই খোঁজাখুঁজির এক পর্যায়ে মাইকের সাথে জঙ্গলের এক প্রাচীন উপজাতির সঙ্গে দেখা হয়, যাদের কাছে একটা প্রাচীন পাত্র ছিল আর সে বিলকে ওই পাত্রটা দেখায়। আর তারপর বিল কিছু ভিশন দেখতে শুরু করে যখন মাইক এই উপজাতির সঙ্গে দেখা করেছিল। এছাড়াও বিল দেখতে পায় যে পেনিওয়াইস একটা উল্কাপিণ্ড হয়ে আমাদের পৃথিবীতে নেমেছিল আর 18 শতকে পেনিওয়াইসকে বন্দী করার চেষ্টা করা হয় একটা রিচুয়াল বা প্রথার মাধ্যমে, যেটাকে বলা হতো রিচুয়াল অফ চুড। পেনিওয়াইসকে মারতে হলে তাদের এই রিচুয়াল অফ চুট করতে হবে আর ওই পাত্রের ভেতরে পেনিওয়াইসকে বন্দি করতে হবে। এই কারণে মাইক ওই পাত্রটা চুরি করে এখানে নিয়ে এসেছিল আর পেনিওয়াইস তখনই মরবে যখন সে তার আসল রূপে আসবে। তখন এই ভিশনগুলো দেখার পরে বিল মাইককে পুরোপুরি বিশ্বাস করে, তাই বিল বাকিদের এইসব কথাগুলো বলে, ফলে তারা সবাই একসাথে আসার জন্য রাজি হয়। এরপর তারা সেই ক্লাব হাউসে চলে যায় যেটা বেন তার ছোটবেলায় বানিয়েছিল। সেখানে যেতেই তারা তাদের পুরনো স্মৃতিগুলো মনে করে। মাইক তাদেরকে বলে আমাদের সবাইকে পুরনো স্মৃতিতে জড়িত একটা করে চিহ্ন নিয়ে আসতে হবে, যে চিহ্নগুলো ওই পাত্রের ভেতর রাখার পরে এই রিচুয়ালটা সম্পন্ন করা যাবে। কিন্তু এর জন্য তাদেরকে নিজেদের পুরনো স্মৃতিগুলো আবারও ফিরিয়ে আনতে হবে আর এই কাজটা করার জন্য তাদের সবাইকে এখন আলাদা আলাদা হতে হবে। তো সবাই আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে পড়ে। প্রথমেই আমরা লিজাকে দেখতে পাই, যে কিনা তার পুরনো বাড়িতে গিয়েছিল। সেখানে তার সঙ্গে দেখা হয় একজন বৃদ্ধ মহিলার সাথে। লিজা তার পুরনো বাড়ির মেঝের একটা গর্ত থেকে একটা চিঠি খুঁজে বের করে, যেটা বেন তার জন্য লিখেছিল, কিন্তু সে আজ পর্যন্ত জানতে পারেনি যে এই চিঠিটা আসলে কে লিখেছে। এখানে আমরা জানতে পারি লিজার বাবা তার সাথে খুবই বাজে ব্যবহার করত। সে সবসময় লিজাকে তার মায়ের সঙ্গে তুলনা করত আর তাকে অনেক অত্যাচার করত। এদিকে যে বৃদ্ধ মহিলাটাকে দেখানো হয়েছিল আসলে সে ছিল পেনিওয়াইস। এখানে ওই বৃদ্ধ মহিলার রূপ ধরে এসেছিল। তখন সে হঠাৎ লিজার উপরে হামলা করে দেয় আর তাকে দেখতে ভয়ানক একটা রাক্ষসের মতো লাগছিল। আর সেখান থেকে পালানোর সময় লিজা পেনিওয়াইসের মানুষের রূপটা দেখে ফেলে। তখন লিজা কোনো রকমে ওই চিঠিটা নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা বিলকে দেখতে পাই, যে কিনা একটা দোকান থেকে তার পুরনো সাইকেলটা কেনে আর সাইকেল নিয়ে ফেরার পথে বিল রাস্তায় ঠিক সেই গর্তটা দেখে যেখান থেকে পেনিওয়াইস তার ভাইকে টেনে নিয়ে গিয়েছিল। তখন বিল চিৎকার করে ওঠে আর জিজ্ঞাসা করে পেনিওয়াইস কেন আমার ভাইকে মারলে। তখন গর্তের ভেতর থেকে পেনিওয়াইসের গলা ভেসে আসে আর সে বলে কারণ তুমি তোমার ভাইকে একা ছেড়ে দিয়েছিলে। তখন এই গর্তের ভেতরে বিল জর্জিকে দেখতে পাই, তার হাতে একটা নৌকা ছিল আর সে বিলকে বাঁচানোর জন্য আবারও ডাকতে থাকে। বিল তাকে বাইরে বের করার জন্য কাছে চলে যায় আর তখনই পেনিওয়াইস তার উপরে হামলা করে দেয়, কিন্তু বিল কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে ওই কাগজের নৌকাটা পেয়ে যায়, যেটা ছিল বিলের স্মৃতির একটা চিহ্ন। তখন বিল সেখানে একটা বাচ্চাকে দেখতে পায়, যে কিনা এখন তার পুরনো বাড়িতে থাকে। বিল তাকে বলে তুমি এই ড্রেনের গর্ত থেকে সবসময় দূরে থাকবে। এখানে আমরা জানতে পারি যে ওই বাচ্চাটাও পেনিওয়াইসের গলা শুনতে পায়। এটা শোনার পর বিল আবারও বাচ্চাটাকে সাবধান করে দেয় আর বাচ্চাটাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাচ্চাটা ঘরে না গিয়ে বরং সেই মেলাটার দিকে চলে যায়, যেটা প্রথমেই আমাদের দেখানো হয়েছিল। এরপর রিচি ঠিক সেই জায়গাতে চলে যায় যেখানে সে ছোটবেলায় গেম খেলতো। সেখানে রিচি একটা গেমের টোকেন খুঁজে পায়, যার সাথে তার পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরপর রিচি একটা মূর্তির সামনে গিয়ে বসে, কিন্তু সে দেখতে পায় ওই মূর্তিটার উপরে পেনিওয়াইস বসে আছে। তখন পেনিওয়াইস রিচির উপরে হামলা করে দেয়, কিন্তু রিচি কোনো রকমে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর আমরা বেনকে দেখতে পাই, যে কিনা তার স্কুলের প্রজেক্টর রুমে যায় আর বেনের তখন একটা কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় যখন ক্লাস হচ্ছিল তখন লিজা তার সঙ্গে এখানে বসে কথা বলছিল। বেন তো ছোটবেলা থেকেই লিজাকে অনেক পছন্দ করত, তাই বেন লিজাকে একটা কিস দিতে যায় আর তখন লিজা তাকে বলে তোর মতো একটা মোটা ছেলেকে কে কিস দেবে। আর তখনই হঠাৎ করে লিজার রূপ পাল্টে যায়, সে এক ভয়ানক জ্বলন্ত শয়তানে পরিণত হয়ে যায়। তখন বেন সেখান থেকে পালিয়ে এসে একটা ছোট ঘরের ভিতরে লুকিয়ে যায়, কিন্তু তখনই পেছন থেকে পেনিওয়াইস বলে তো যাই হোক বেন কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে।
এরপর আমরা এডিকে দেখতে পাই যে একটি ওষুধের দোকানে চলে যায়, যেখান থেকে সে ছোটবেলায় ওষুধ কিনতো। আর সেখানে হঠাৎই তার মায়ের গলা শুনতে পায়। এডির মা তাকে বাঁচানোর জন্য বারবার ডাকছিল। এখানেও পেনিওয়াইজ একটা ভয়ঙ্কর রূপ ধরে এডির উপরে হামলা করে দেয়, কিন্তু এডিও কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। একইভাবে সবাই তাদের অতীত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নগুলো পেয়ে যায়। এরপর তারা সবাই এক জায়গায় জড়ো হয়। তবে বিল হঠাৎ দেখতে পায় একটা স্কেটবোর্ডে লেখা রয়েছে, তুমি কি তাকেও তোমার ভাইয়ের মতো মরার জন্য ছেড়ে দেবে? এই দেখে বিল বুঝতে পারে যে ওই বাচ্চাটা নিশ্চয়ই বিপদে রয়েছে। তাই সে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য মেলার ভেতরে চলে যায়। ওই বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে বিল একটা আয়নাঘরে ঢুকে পড়ে। সেখানে ওই বাচ্চাটিকে সে দেখতে পায়, কিন্তু তার ঠিক পেছনেই পেনিওয়াইজ দাঁড়িয়েছিল। আর পেনিওয়াইজ বাচ্চাটাকে তার সামনেই খেয়ে ফেলে। অনেক চেষ্টা করেও বিল ওই বাচ্চাটাকে বাঁচাতে পারে না। অন্যদিকে এডি বাথরুমে ঢুকলে সেখানে হেনরি চলে আসে, আর সে একটি ছুরি তার গাল দিয়ে ঢুকিয়ে দেয়। তখন এডি সেই ছুরিটা বের করে হেনরির বুকে ঢুকিয়ে দেয়, আর এডি তাড়াতাড়ি বাইরে চলে আসে। তখন বেন দৌড়ে এসে দেখে ছুরি খাওয়ার পরেও হেনরির কিছুই হয়নি, আর সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা মাইককে দেখতে পাই, যে কিনা তখন লাইব্রেরিতে ছিল। এরপর হেনরি এখানে এসে মাইকের উপরে হামলা করে দেয়, আর ঠিক তখনই রিচি এখানে এসে মাইককে বাঁচিয়ে নেয়, আর হেনরি এখানেই মারা যায়। ওই লাইব্রেরিতে বিল ছাড়া সবাই ছিল। মাইক তখন বিলকে কল করে, কিন্তু বিল এতটাই রেগে ছিল যে সে মাইককে বলে, আমি একাই পেনিওয়াইজের সঙ্গে লড়াই করব। কিন্তু পেনিওয়াইজের সঙ্গে একা লড়াই করা সম্ভব নয়। তাই তারা সবাই ওই পূর্ণ বাড়িতে চলে আসে। তখন তারা সবাই মিলে বাড়িটার ভেতর ঢুকে যায়। এরপর বিল বেসমেন্টের ঘরে যাওয়ার রাস্তাটা দেখতে পায়। তখন বিল, রিচি আর এডি ওই রাস্তা দিয়ে নিচে নেমে যায়, কিন্তু হঠাৎ করে রাস্তাটা বন্ধ হয়ে যায়, আর তারা সবাই একে অপর থেকে আলাদা হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই পেনিওয়াইজ বেনের পেটের উপরে চাকু দিয়ে লিখে দেয় যে অবশেষে বাড়িতে। এই সব কিছু করার সময় আয়নার ভেতরে পেনিওয়াইজকে দেখা যাচ্ছিল, আর পেনিওয়াইজ বেনের গলা কাটার আগে লিজা আয়নাটা ভেঙে ফেলে, আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে বিল একটা ফ্রিজ দেখতে পাই। ওই ফ্রিজের ভেতরে বাচ্চা স্ট্যানলি খুবই ভয়ানক রূপে বসেছিল, আর তখনই তার মাথাটা খুলে বাইরে চলে আসে। আর তখনই স্ট্যানলির মাথার ভেতর থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে, আর সে একটা ভয়ানক মাকড়সায় পরিণত হয়ে যায়, আর তাদের সকলের উপরে হামলা করে দেয়, আর রিচিকে মেরে ফেলার চেষ্টা করে। এইসব কিছু দেখে এডি খুবই ভয় পেয়ে যায়। এরপর বেন এসে স্ট্যানলির মাথার উপরে একটা চাকু বসিয়ে দেয়। এরপর এরা সবাই সেই পুরনো কুয়ার কাছে চলে যায়। এখন এরা সবাই ওই কুয়ার ভেতরে নেমে যায়, আর তারা ঠিক সেই জায়গাতে পৌঁছায় যেখানে পার্ট 1-এ তারা পেনিওয়াইজকে হারিয়ে দিয়েছিল। সেখানে তারা একটা দরজা দেখতে পায়। এরপর তারা এক এক করে ওই দরজাটার ভেতরে চলে যায়। এটা ঠিক সেই জায়গাটা ছিল যেখানে পেনিওয়াইজ প্রথমবার পৃথিবীতে এসেছিল। এরপর মাইক সেই পাত্রটার ভেতরে আগুন ধরিয়ে দেয়, আর তারা সবাই নিজেদের স্মৃতিচিহ্নগুলো ওই পাত্রের ভেতরে ফেলে দেয়। বিলের চিহ্নটা ছিল সেই কাগজের নৌকা, এডির ছিল ইনহেলার, রিচির ছিল গেমের টোকেন, আর বেনের কাছে থাকা লিজার সাইন করা একটা কাগজ। লিজার কাছে ছিল বেনের দেওয়া সেই লেটার, যদিও এটা কে দিয়েছে লিজা তখনও জানতে পারেনি। এদিকে মাইক একটা পাথর দেয়, আর তারা স্ট্যানলির একটা টুপি সেটার ভেতরে ফেলে দেয়। সবাই মিলে তখন সেই রিচুয়ালটা করতে শুরু করে, আর ডেড লাইটস গুলো নিচের দিকে নেমে আসতে থাকে। এই ডেড লাইটস গুলোই হলো পেনিওয়াইজের আসল রূপ, যেটা ওই পাত্রের ভেতর ঢুকে যায়। কিন্তু মাইক কোনোভাবেই পাত্রের মুখটা বন্ধ করতে পারে না। তখনই ওই পাত্রের ভেতর থেকে একটা লাল বেলুন বেরিয়ে আসে, যেটা বড় হতে হতে হঠাৎ করে ফেটে যায়। আর সেখানে আমরা পেনিওয়াইজকে দেখতে পাই। সে তাদেরকে বলে, তোমরা আমাকে এই রিচুয়াল দিয়ে মারতে পারবে না। আসলে মাইক তার বন্ধুদের কাছে একটা কথা লুকিয়েছিল। শেষবার যারা এই রিচুয়াল অফ চুট করেছিল, পেনিওয়াইজ তাদের সবাইকে মেরে ফেলেছিল। এই কথা শোনার পরেই সবাই মাইকের উপর প্রচন্ড রেগে যায়। আসলে এই রিচুয়াল করার পর সবাইকে নিজেদের প্রাণ দিতে হয়। এদিকে তখন পেনিওয়াইজ একটা বিশাল মাকড়সায় পরিণত হয়ে যায়, কিন্তু তার মাথাটা তখনও মানুষের মতোই ছিল। এটাই ছিল তার সবচেয়ে ভয়ানক একটা রূপ। পেনিওয়াইজ এখন সকলের উপরে হামলা করে দেয়, আর তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করে। এরপর তারা পালাতে পালাতে সবাই আলাদা আলাদা হয়ে যায়। তখন পেনিওয়াইজ তাদের সবাইকে নিজেদের সবচেয়ে খারাপ স্মৃতিগুলোর কাছে নিয়ে চলে যায়। সে এডিক আর রিচিকে 3টা দরজা দেখায়, যেগুলো ঠিক সেই দরজার মতো ছিল, যেগুলো বিল আর রিচি পার্ট 1-এ দেখেছিল। যেগুলোর উপর লেখা ছিল ততটা ভয়ানক নয়, ভয়ানক, আর খুবই ভয়ানক। তারা তখন খুব ভয়ানক লেখা দরজাটা খোলে, যেটার ভেতরে অর্ধেক কাটা একটা লাশ দেখতে পায়, যেটা দেখে তারা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। এখন তারা ততটা ভয়ানক নয় লেখা দরজাটা খোলে, যেখানে খুব সুন্দর একটা কুকুরছানা বসেছিল, কিন্তু হঠাৎ করে সেটা একটা ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায়। রিচি আর এডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে পেনিওয়াইজ বিলকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তার ভাই জর্জিকে দেখতে পায়। আর জর্জি বিলকে বলে, তুমি সেই দিন মিথ্যে কথা বলেছিলে যে তোমার শরীর খারাপ ছিল, ফলে আমি বাইরে খেলতে গিয়েছিলাম, আর তাই আমি মারা গিয়েছি। বিল বলে, হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম, কারণ আমার সেই দিন তোমার সাথে খেলার ইচ্ছা ছিল না। আসলে পেনিওয়াইজ চাচ্ছে বিল যেন নিজেকে দোষী মনে করে, আর পেনিওয়াইজ বিলকে মেরে ফেলার আগেই ছোট বিলের রূপে থাকা পেনিওয়াইজের উপরে সে হামলা করে দেয়। ফলে বিল এখন তার ভয়ের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, আর সে এখন পেনিওয়াইজকে মারতে একেবারে প্রস্তুত ছিল। এরপর আমরা বেনকে দেখতে পাই, যাকে তার সেই ক্লাব হাউসের দৃশ্য দেখানো হয়, যেখানে পাশ দিয়ে মাটি এসে তাকে পুরো চেপে দিচ্ছিল। আর সে বেরোতে যাওয়ার আগেই পেনিওয়াইজ দরজাটা বন্ধ করে দেয়। আর ওদিকে লিজাকে পেনিওয়াইজ স্কুলের বাথরুমে আটকে ফেলে, আর পুরো বাথরুমটা রক্ত দিয়ে ভরতে শুরু করে। আর বেন ওদিকে ওই ক্লাব হাউসের মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল, আর বেন ভাবছিল সে হয়তো আজকে মারা যাবে।
আর মারা যাওয়ার ঠিক আগে সে চিঠির ওই লাইনগুলো বলে যেগুলো সে ছোটবেলায় লিজার জন্য লিখেছিল। তখন সেই কথাগুলো লিজা শুনতে পায়, আর এটা শুনে লিজা তার ভয়ের উপরে নিয়ন্ত্রণ পেয়ে যায় আর বাথরুমের দরজাটা ভেঙে বেনের কাছে চলে আসে। আর তারা দুজনেই এ যাত্রায় বেঁচে যায়। আর এখন লিজা জেনে যায় যে ওই লাইনগুলো আসলে কে তার জন্য লিখেছিল। এরপর তারা সবাই আবার এক জায়গাতে ফিরে আসে। পেনিওয়াইজ মাইককে ধরে ফেলে আর তাকে প্রায় মেরেই ফেলছিল। তখন রিচি পেনিওয়াইজকে একটা পাথর ছুঁড়ে মারে আর বলে, আমরা তোমাকে আর ভয় পাই না। পেনিওয়াইজ তখন রিচিকে তার ডেড লাইটস বা মৃত্যুর আলো দেখায় আর রিচি সাথে সাথে তার বসে আসতে শুরু করে। রিচিকে বাঁচানোর জন্য এই লিজার দেওয়ার লোহার রডখানা পেনিওয়াইজের মুখের ভেতরে ছুঁড়ে মারে। পেনিওয়াইজ এতে প্রচন্ড আহত হয় আর সে রিচিকে ছেড়ে দেয়। তখন এডি এটা দেখে খুবই খুশি হয়ে যায়। তারা সবাই ভাবে সে পেনিওয়াইজকে মেরে দিয়েছে, কিন্তু হঠাৎ করে পেনিওয়াইজ তার ধারালো নখ দিয়ে এডির বুকে আঘাত করে, যাতে করে এডি খুবই খারাপভাবে আহত হয়। এখন মাইক সবাইকে বলে পেনিওয়াইজকে একটা ছোট জায়গাতে নিয়ে যেতে হবে, যাতে করে সে আকারে ছোট হয়ে যায়, কারণ এত বড় পেনিওয়াইজকে মারা একেবারেই অসম্ভব। তখন তারা সবাই দৌড়ে একটা গুহার ভেতরে ঢুকে যায়, যাতে করে পেনিওয়াইজ তাদের পিছু নিতে গিয়ে নিজের আকার ছোট করে ফেলে, কিন্তু পেনিওয়াইজ তাদেরকে আবারও আটকে দেয়। তখন মাইক বলে কাউকে ছোট করার অনেকগুলো রাস্তা রয়েছে। পেনিওয়াইজ এত বড় হওয়ার কারণে আমরা তাকে ভয় পাচ্ছি। আমরা যদি তাকে ভয় না পাই আর তাকে যদি ছোট অনুভব করাই, তাহলে সে এমনিতেই ছোট হয়ে যাবে। তাই সবাই মিলে পেনিওয়াইজকে অপমান করতে শুরু করে। তারা বলে, তুমি হলে শুধু একটা ফালতু জোকার, তোমার মতো এরকম খারাপ দেখতে লোক এর আগে দেখিনি, তুমি সবচেয়ে বড় কাপুরুষ। তখন এই কথাগুলো শুনে পেনিওয়াইজ সত্যি সত্যি ছোট হতে থাকে। সে একদম দুর্বল একটা জোকারে পরিণত হয়ে যায়। তখন মাইক পেনিওয়াইজের হৃদয়টা টেনে বের করে ফেলে আর তারা সবাই মিলে হাত দিয়ে চেপে পেনিওয়াইজের হৃদয়টাকে ফাটিয়ে ফেলে। আর তখন এই ডেড লাইটস গুলো নিচে পড়ে যায় এবং নিভে যায়। এর মানে হলো পেনিওয়াইজ চিরতরে মারা গেছে। এখন তারা সবাই দৌড়ে এডির কাছে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এডি ততক্ষণে মারা গিয়েছে। আর তখনই এই ভয়ানক জায়গাটাও ভাঙতে শুরু করে। তারা বাইরে আসার সাথে সাথেই ওই পুরো বাড়িটা ভেঙে গুড়িয়ে যায়। এরপর ডেরি শহর ছেড়ে যাওয়ার আগে তারা সবাই নিজেদের হাতে দিকে তাকায়। তাদের হাতে থাকা ছোটবেলার সেই ক্ষত একেবারে গায়েব হয়ে গেছে। এরপর তারা সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এদিকে মারা যাবার আগে স্ট্যানলি সব বন্ধুদের জন্য একটা করে চিঠি লিখে গিয়েছিল। ওই চিঠিতে বলেছিল যে সে কেন নিজেকে মেরে ফেলেছে। আসলে সে পেনিওয়াইজকে এতটাই ভয় পেত যে নিজেকে নিজে শেষ করে দেয়, যাতে করে সে তার বন্ধুদের লড়াইয়ের পথে বাধা না হয়ে দাঁড়ায়। স্ট্যানলি তার বন্ধুদের বলে গিয়েছে তারা সবাই যেন নিজেদের জীবনটাকে খুব সুন্দরভাবে বাঁচে, আর তারা যদি এমন কাউকে খুঁজে পায় যে তাদের জীবনের জন্য খুবই স্পেশাল, তাহলে তারা যেন কখনোই তাকে একা ছেড়ে না দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো সত্যি বলতে মুভিটার শুরু থেকে সমস্ত কাহিনী ঠিক ছিল, কিন্তু একদম শেষ সিনে এসে পুরো মার খেয়ে গেছে। মানে মুভিটার এন্ডিংটা পুরো বেকার ছিল। মানে একবার ভাবো, এত বড় একটা দানবকে শুধু মুখের কথা দিয়েই মেরে ফেলেছে। তাই লাস্টের সিনটা আমার একদমই পছন্দ হয়নি। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যাই হোক, ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।